কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সেই সঙ্গে আরো দুজন প্রতিনিধি রয়েছেন। তবে শুরুতেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, আলিপুর আবহাওয়া দপ্তরের কি আপডেট? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর তরফে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 10টি জেলাতে এবং গত 1.5 থেকে 2 সপ্তাহে এই দক্ষিণবঙ্গে প্রবল গরমে এবং আর্দ্রতাজনিত কারণে নাভিশ্বাস উঠেছিল, কিন্তু অবশেষে সপ্তাহান্তে এই যে একেবারে আবহাওয়ার যে পরিবর্তন তার জেরে কিন্তু কিছুটা স্বস্তি হবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে উইকেন্ড অর্থাৎ গতকাল রাত্রির থেকে বা সন্ধ্যা থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, আজকে সকাল থেকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, শহর কলকাতাতেও মেঘলা আকাশ এবং তার পাশাপাশি কিন্তু এই 10টি জেলাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী রোববার পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তোমাকে একবার সরাসরি ছবিটা দেখাবো এই মুহূর্তে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টি কিন্তু শহর কলকাতাতেও শুরু হয়েছে এবং এই দক্ষিণবঙ্গের এই বৃষ্টির ফলে কিন্তু টেম্পারেচার যেটা ছিল, যেটা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ছিল, এই বৃষ্টিপাতের জেরে কিন্তু সেই আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হবে এবং কিছুটা হলো স্বস্তির থাকবে সাধারণ মানুষের। মূলত মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। 24 ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার থেকে কিছুটা রেহাই মিলবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, এই যে জায়গাগুলো তোমাকে বললাম, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটা জানা যাচ্ছে। কেন এই রকম পরিবর্তন হয়েছে, যেটা জানা যাচ্ছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি হরিয়ানা, উত্তরপ্রদেশের উপর দিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে এর জেরেই কিন্তু শহর কলকাতা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এই ঝড় বৃষ্টির যে পূর্বাভাস ছিল, সেটাই কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকে, যা চলবে আগামী রবিবার পর্যন্ত। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, তার পাশাপাশি কলকাতাতেও কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, সকাল 10টা বেজে গিয়েছে, ঘড়ির কাঁটায় অফিস টাইম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পরিস্থিতিটা জানতে চাইবো, তার কারণ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। দেখো, একদমই সকাল থেকে যে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু শহর কলকাতার যান চলাচল সেটা কিন্তু বেশ কিছুটা শ্লথ হয়েছে, কারণ বেশ কিছু পকেটে ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। কলকাতা পুরসভার সূত্রে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তুমি জানো যে 21 তারিখ বিশ্ব যোগা দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, তার জন্য কিন্তু ইতিমধ্যে সমস্ত পুরসভার যারা কর্মী তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তার মধ্যেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে। যেটা আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে আজকে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হয়তো দুপুরের পর কিছুটা ধরতে পারে বা কিছুটা কমে যেতে পারে, কিন্তু আগামী দুদিন, সেই দুদিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার জন্য বিশেষ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ কলকাতা কর্পোরেশনের যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন স্মিতা পান্ডে এবং তার পাশাপাশি আধিকারিকদের কপালে। তার কারণ যে একদিকে যেমন যোগা দিবস রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে তিনি যোগা দিবসে যোগদান করবেন, ঠিক তেমনভাবেই কিন্তু গোটা শহরকে সচল রাখতে হবে, কোথাও যেন জল না দাঁড়িয়ে যায় সেইটা কিন্তু মেনটেন করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন যে ম্যানহোল রয়েছে, সেই ম্যানহোল থেকে অতিরিক্ত মাত্রায় ড্রেজিং করে যে সমস্ত পলি ছিল সেই পলি তোলার কাজ গত এক সপ্তাহ ধরে হয়েছে। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এইভাবে বৃষ্টি যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দুদিনের পরিস্থিতি সেটা কিন্তু আরও খারাপ হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি মুহূর্তে আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা কর্পোরেশন যোগাযোগ রেখে চলেছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে যেখানে জল জমছে বা জল জমার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গায় এই যে ড্রেজিং করবার জন্য যে অত্যাধুনিক মেশিন রয়েছে কলকাতা পুরসভার কাছে, সেই মেশিনগুলো সেখানে পাঠানো হচ্ছে। এমনকি বেশ কিছু জায়গায় পাম্প বসানো হচ্ছে, যাতে অতিরিক্ত জল, যদি জোয়ারের সময় বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, অতিরিক্ত জল যাতে শহরে কোনোভাবে না দাঁড়াতে পারে, সেই জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে সেই পাম্প দিয়ে, যাতে লকগেট বন্ধ থাকা অবস্থাতে পাম্প দিয়ে জলগুলোকে লকগেটের ওপর দিয়ে যে গঙ্গায় ফেলা যায়, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশন যেটা বলছে যে তারা কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় তারা কিন্তু নিরবিচ্ছিন্ন সম্পর্ক রাখছে আবহাওয়া দপ্তরের সাথে এবং পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যে পূর্বাভাস রয়েছে, আজকে হয়তো যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি দুপুরের পর কিছুটা কমলেও কমতে পারে, এমন সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর কর্পোরেশনকে। কিন্তু আগামী দুদিন
আগামী দুদিনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন শহরকে জলমুক্ত রাখবার একটা প্রয়াস কলকাতা কর্পোরেশন করতে হবে, ঠিক তার সঙ্গে সঙ্গেই কিন্তু যেহেতু আন্তর্জাতিক 12তম যোগা দিবস রয়েছে রবিবার, সেটা যাতে সুষ্ঠুভাবে পালন করা যায় সেদিকটাও কিন্তু নজর রাখতে হচ্ছে। ফলত এই মুহূর্তে কড়া চ্যালেঞ্জ কলকাতা পুরসভার ক্ষেত্রে। আর যদি কলকাতা পুলিশের দিকে আসি তাহলে কিন্তু এই মুহূর্তে যেহেতু রেড রোড বন্ধ, স্বাভাবিকভাবে রেড রোড বন্ধ থাকার কারণে ধর্মতলাতে এমনিতেই যানবাহনের চাপ অনেক বেশি রয়েছে এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে গাড়ির গতি সেটাও কিন্তু বেশ কিছুটা কম রয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং বিভিন্ন পকেটে কিন্তু অল্প বিস্তর জল জমতে শুরু করছে, যেখানে যেখানে জল দাঁড়াতে শুরু করছে সেই সমস্ত জায়গায় কিন্তু গাড়ির গতি স্লো হয়ে আসছে। স্বাভাবিকভাবেই কিন্তু অফিস টাইমে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। একদমই, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। অনির্বাণ, তুমিও আমাদের সঙ্গে থাকো। বুঝতেই পারছেন, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আর এই মুহূর্তে শহরের স্কাইলাইনের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের বিস্তীর্ণ অংশ। সকাল থেকেই বজ্রগর্ভ মেঘ, ভারী বৃষ্টি। শহরের পাশাপাশি এবার জেলার ছবিটা আপনাদের সামনে রাখি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ মিত্র। সোমনাথ, হুগলির ছবিটা এই মুহূর্তে ঠিক কি রকম? দেখো, হুগলি জেলাতে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা যেটা তৈরি হয়েছে তার ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় যেমন বৃষ্টিপাত হচ্ছে, তেমনি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। সেই ক্ষেত্রে হুগলিও তার ব্যতিক্রম নেই। হুগলিতেও সকাল থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। এবং এর ফলে আজ সকাল থেকেই কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। এবং গ্রামাঞ্চলের যে রাস্তা, সেই রাস্তার বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্ন হয়েছে, এমনও ছবি কিন্তু উঠে এসেছে। সব মিলিয়ে সকাল থেকে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ধন্যবাদ সোমনাথ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।